শুভ দুপুর। তো আজকে দুপুরে আমি কোনো মেনু নিয়ে আসিনি, আজকে এসেছি একটা সম্পূর্ণ ছানা বা পনিরের রেসিপি নিয়ে। তো এটা খেতে ভীষণই সুস্বাদু আর ভীষণ কম টাইমের মধ্যে রান্না হয় আর খুব হেলদি খাবার। তো চলো দেখা যাক। একটা কড়াতে আমি সাদা তেল নিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর আদা আর রসুন কুচি করে রেখেছিলাম, সেটা কড়াতে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করবো, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যে কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর তার সাথে রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এতে রঙটা খুব সুন্দর আসে। আর এবার নাড়াচাড়া করে সামান্য জল দেবো, কারণ আমি অল্প তেল দিয়েছিলাম। এবার যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই যে পনির বা ছানা বলো, আমি পনিরটাকে হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাতে দিয়ে দিলাম। এবার এতে আমি একটু নাড়াচাড়া করার পর রেড চিলি সসটা দেবো, আর তার সাথে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করব। নিয়ে তারপর এটা নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। এই যে সামান্য পরিমাণ, যদি জল অ্যাড করতে চাও তো গরম জল দেবে। তারপরে আমি এখানে দেবো কাসুরি মেথি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গরম মশলা আর ঘি দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ধনেপাতা কুচিয়ে মানে ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে মানে একটা চাপা দিয়ে দিতে হবে। এই যে রেডি একদম।